কি করেন ভাই? ইন্টারভিউ দিব ইন্টারভিউ। আপনার চাকরি কখনো হবে না। আরে কি যাবো আজকে যদি তুই মোটরসাইকেল সারা করাইছস তাহলে তোরাই পাইছি কুদোস। এখন বউ তো আজকে কঠিন হুঁশিয়ারি দিল। আমি স্যার এসেই তো গেছো আবার মেয়েকে আমি মানি কি সালাম কি এখন আবার দিতে হবে না? তুমি আসসালামু আলাইকুম স্যার। আর দিতে হবে না। আমাকে চাকরিটা দিলে স্যার অনেক ভালো হবে স্যার। তুমি 5-10 লাখের মতো নিয়ে আসো, জানা স্যার খরচ হয়ে যাবে। চাকরি যারা পাইছে ঔষধ পেয়ে চাকরি দিছে তাদের সবার চাকরি নোট করে দেওয়া হয়েছে। A few moments later. কি করেন ভাই? ইন্টারভিউ দিব ইন্টারভিউ। তুই কই যাস? আমি জানি আপনার চাকরি কখনো হবে না। আরে কি যাবো আচ্ছা ওই যে আর পারবো না, অনেক তো পড়ছি, ইন্টারভিউ দিতে হবে তো টেস্টে শুইনি। আজকে যদি তুই মোটরসাইকেল সারা করাইছস তাহলে তোরাই পাইছি। কি সরকারি চাকরি করছ? ও আর মাফ করে দাও। যাও বেটা। দাদা কেন আজকে যেমনি যে কোনো এক সামার বেটার কর দিতে হবে। A few moments later. কুদোস এখন বউ তো আজকে কঠিন হুঁশিয়ারি দিল। আজকে যদি চাকরি এত বছর হইলো যদি মোটরসাইকেল যদি একটা নিতে না পারি, আজকে বউ কঠিন হুঁশিয়ারি দিল। আজকে এক হলে আমার হিসাব থাকবে না, নাইলে মোটরসাইকেল নিতে হবে বাড়িতে। স্যার আসুন স্যার, আসুন স্যার, বসুন স্যার। স্যার বসেন। নতুন চাকরিতে জয়েন করলাম, যদি অবস্থা হয়। এই যাও একজনকে টাকি নিয়ে এসো, ইন্টারভিউ নিতে হবে। যাও। স্যার নিয়ে আসো নিয়ে আসো। আমি স্যার। এসেই তো গেছো আবার মেয়েকে আমি মানি কি সালাম কি এখন আবার দিতে হবে না? তুমি আসসালামু আলাইকুম স্যার। আর দিতে হবে না। তোমার আমি দুইটা প্রশ্ন বলবো। আচ্ছা দুইটা না, তোমার আজকে ইন্টারভিউ একবারে সহজ। তোমার আমি একটা প্রশ্ন বলবো, তুমি ওইটার উত্তর দিতে পারলে তোমার চাকরি কনফার্ম। স্যার 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 কি চাকরি বলেন স্যার? বলেন স্যার, আমার তুমি চাকরি খুব ওইখানে প্রয়োজন স্যার। যাও, তুমি ওইখানে যাও, তোমার কথা আমি ওইখান থেকে বলবো। এখন কথা হচ্ছে যে তুমি যেহেতু বাংলাদেশের নাগরিক, তুমি বলো তো বাংলাদেশ স্বাধীন কত সালে হয়েছিল? 1975 সালে। আরে তুমি এগুলো কি বলো? এগুলো ভুলভাল গুলা, আমি তো কিছু বুঝি নাই। স্যার 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 কি আরে আমার চাকরি এগুলা খুব প্রয়োজন স্যার, আমার চাকরি খুব প্রয়োজন স্যার। এগুলো তো দরকার ছিল। তুমি যা বলতেছো সবই তো ঠিক, এখানে কোনো ভুল সিস্টেম আছে নাকি? স্যার স্যার তর্ক দিতে হবে না স্যার। স্যার বাসায় গেলে তো আজকে মারি ফেলবে। এই তো চলো, এই মিয়া, তুমি এগুলো কি বলো? স্যার এগুলো রাখেন স্যার। তুমি রাখো, তুমি রাখো আগে, তুমি আগে রাখো, তুমি আগে রাখো। আর তুমি ওইখানে থাকো, আমি কথা বলি তোমার সাথে। আরে নিম্নে তোমার চা নাস্তার খরচ হলে দিতে হবে আপাতত। যেটা আছে এক পুষ্টি আছে, ওটা তোমার জন্য যাও। স্যার আপনাকে দিছি না স্যার টাকা, আমার কাছে তো স্যার এখন টাকা না স্যার। একটা দিছো যে তুমি ওইখানে যাও, একটা দিছো যে ওইটা হবে না, ওইটা চা নাস্তা খরচ স্যার আছে। স্যার স্যার আপনি একটু যে আমাদের দেখেন স্যার, সিগারেট বিষয়টা স্যার আপনি একটু দেখেন না। আমাদের সিগারেট এরকম একটা আছে, বুঝছো? এখন তোমার কি বলতেছি, তুমি চা নাস্তার করে দাও। স্যার আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার, আমাকে চাকরিটা দিলে স্যার অনেক ভালো হবে স্যার। তুমি 5-10 লাখ টাকার মতো নিয়ে আসো, চা নাস্তার খরচ হয়ে যাবে। স্যার আমি দিচ্ছি স্যার। অনেক বড় একটা দান মারি দিলাম, দেখি আজকে একটা বাইক নিতে পারি না। কাজ হয়ে গেছে। সিকিউরিটি আসো, আমার সাথে আসো। যাই এবার চাকরি কেন লইলে কই? আর 10 লাখ টাকা জোগাড় করছি, স্যারের এখানে যাই, স্যার কি বলো দেখি। আরে কুদ্দুস, ওই যে ওই ছেলেটারে যে ওই দিন আসতে বললাম, ওটা এখন আসে নাই। এই গোচ্ছা কিরম অন্য কাউরে দিয়ে দিবি। না না স্যার স্যার আমি আসছি স্যার, স্যার স্যার আমি আসছি স্যার, অনেক কষ্ট করে স্যার জোগাড় করে দিলাম আপনাকে পুরাই 10 লাখ টাকা। এগুলো কি? পুরাই 10 লাখ টাকা স্যার, পুরাই 10 লাখ। স্যার, এ, আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার। এগুলো একটু করে না তো, এসব টাকা পয়সা আমরা নিই না, তারপর খুব বোঝার চেষ্টা করি স্যার, আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার। তোমার নামটা কি যে? আমার নাম স্যার ইবলিশ স্যার। ইবলিশ। হ্যাঁ, মোহাম্মদ ইবলিশ। মোহাম্মদ ইবলিশ। হ্যাঁ হ্যাঁ, চাকরি হয়ে গেছে। স্যার। নিয়ে এসো, মিষ্টি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, আগে মাকে গিয়ে খবরটা দিয়ে দিন। হ্যাঁ, সবারই মিষ্টি স্যার খাওয়া আমার হবে। মোবাইলটা নিন, মোবাইল। হ্যাঁ, এটা না, মিষ্টি মিষ্টি নিয়ে এসো। মিষ্টি। তো, চাকরি তো দিয়ে দিলাম। ও, টাকা বরাবর আছে কিনা দেখো না। হ্যাঁ স্যার বরাবর আছে স্যার। ওই যে লেটেস্ট মডেলের গাড়ি যেটা বাইরেছে, মনে করো তোমার ভাবি তো একটু মোটা,
লোড বেশি নিতে পারবো তো একটা গাড়ি নিয়ে আসো, আমি বাসায় যেতেছি, একটু খুশির খবরটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা তাই তুই মিষ্টি খাওয়াই। আরে তুই না কইছিলি আজ চাকরি দিত না, তোর বেটা মিষ্টি খাবে বেটা তুই। হ্যাঁ দর এটা ল, তোর মিষ্টি খা। দেখা যাক চাকরি কয়দিন টিকে। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 1 বছর ধরে সাধারণ মানুষে কোনো চাকরি পাচ্ছে না, সব চাকরি অসৎ উপায়ে বিক্রি করে দেওয়া হয়েছে। তো চাকরিগুলা যারা নিছে এবং চাকরিগুলা যে দিছে, তার চাকরি নাই, এবং চাকরি যারা পাইছে অসৎ উপায়ের চাকরি নিছে তাদের সবার চাকরি নোট করে দেওয়া হয়েছে, এবং কি তাদের সাথে 10 লাখ টাকা করে 10 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক তৈরি, কারো যদি বাস্তবের সাথে মিলে যায় এতে কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।